আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত। কেন আমাকে মমতা সরকার কিনে রাখিনি, বা বিজেপি সরকার কিনে রাখিনি, কংগ্রেস সরকারও আমার কিনে রাখিনি। প্রত্যেকটা সরকারের অধিকার আছে, প্রত্যেকটা লোকের জনগণের অধিকার আছে। আমার ভোটটা আমি নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার মনোনীত প্রার্থী বুঝে ভোটটা দেবো। মার্তিন সাহেব ও একটা মাতাল সাহেব, মাতালের মুখে ওরম কথা মানায় না। যে মাতাল সাহেব যে আজকের 2 মাস 3 মাস আগে যে বলল রাজনীতি করা হারাম খাওয়া, সেই রাজনীতি সে করছে, তার মানে নিজের পায়খানা নিজেই তুলে খাচ্ছে। সে আর কি মানুষের উন্নয়ন করবে? মানুষের পরিষেবাটা কি দেবে? মানুষের পরিষেবা দেবে, মানুষের উন্নয়ন কি দেবে? যে আজকের 2 মাস আগে যে বলে যে পার্টি করা হারাম খাওয়া, আজকের টাকার বিনিময় 70 লাখ টাকায় ওর মাথাটা বিক্রি হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। কি বলছেন, তিনি আলেম মানুষ, নিজেকে বিক্রি করে? হ্যাঁ, নিজেকেই বিক্রি করে দিয়েছে। নয়তো সে মুখে যে মুখে যে কথা বলে, সে সেই গুটা কি করে তুলে খায়। আজকের তৃণমূল সরকার অনেক উন্নয়ন করেছে। এর আগে বামপান সরকার ছিল, এর আগে কংগ্রেস সরকার ছিল। কটা চোর গিয়েছে, কটা মন্ত্রী জেলে গেছে। আর তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের সরকার এসে কটা মন্ত্রী জেলে গেছে? যত মন্ত্রী সব জেলে গেছে তৃণমূল কংগ্রেসের। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে, দিলীপ ঘোষ, এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, ও ধরো যারাই করেছে। আজকের যে শুভেন্দু অধিকারী, সেও তৃণমূলের নেতা ছিল, মন্ত্রী ছিল। আজকের অর্জুন সিং, সেও তৃণমূলের নেতা ছিল। যত নেতা সব তৃণমূলেরই ছিল। তারা চুরি করে জায়গা আর পেল না, তাড়াতাড়ি বিজেপিতে জাতি হলো মাথা রক্ষা করার জন্যই। একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা ভোটে অংশগ্রহণ করছে প্রত্যেকটা নেতারাই বলছে যে তারা উন্নয়ন করতে এসে, কিন্তু আজকে দেখলাম যে হারোয়ার বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরলাম, রাস্তাঘাটগুলো একেবারে বেহাল দশা। এর আগেও যারা এমএলএ, বিধায়ক, মন্ত্রী ছিল, তারা কি কাজ করতে পারেনি, বা সেই উন্নয়নগুলো কোথায় গেল? সেই উন্নয়নগুলো এরা তো যে রাস্তাটা করে ইট নিজের বাড়ি চুরি করে নিজের বিল্ডিং তৈরি করেছে। যারা এই গ্রামের নেতৃত্ব ছিল তারাই এই ইটগুলো তুলে চুরি করে বিক্রি করেছে। মস্তানিদেরকে ঘেরি লুট করব, মাথা কাটবো এই বলে ভোট লুট করে ওরা মনে করছে এখানে তো এই কাদের ঘেরি কেটা লুট করবে সেটা পরে দেখা যাবে। তোমার আমাদের সঙ্গে একদিন ঝামেলা হয় আমার সঙ্গে, যে তোরকা ভোটের পরে দেখে নেবো। আমি তখন বললুম যে তোরা সমস্ত ক্ষমতায় রয়েছিস, পুলিশ ক্ষমতা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পঞ্চায়েতের ক্ষমতা, জেলার ক্ষমতা, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, সমস্ত ক্ষমতা তোর হাতে। তোরা এখন দেখতে পাচ্ছি না, ভোটের পরে দেখবি। ভোটের পরে কেটা কাজ দেখবে সেটা আমরা দেখে নেবো। দেনার ঘরে পাওয়া না। আজকের তোমরা যে হাল করছো তার থেকেও খারাপ হাল এর পরিণতি হবে। সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে। মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে দেয় না। আমরা এর আগেও দেখেছি বা করেছি যে বাড়ির থেকে ডেকে নিয়ে বলছে তোমার ভোট হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। আমার কাছে কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার প্রয়োগ করুক। আজকের এই যে 6-7টা মাস এই এসআইআর করে কত মানুষ জান দিয়েছে এই একটা ভোটের জন্য। তো সেই ভোটটা আমাকে দিতে দেবে না। আমার অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত। কেন আমাকে মমতা সরকার কিনে রাখিনি, বা বিজেপি সরকার কিনে রাখিনি, কংগ্রেস সরকারও আমার কিনে রাখিনি। প্রত্যেকটা সরকারের অধিকার আছে, প্রত্যেকটা লোকের জনগণের অধিকার আছে। আমার ভোটটা আমি নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার মনোনীত প্রার্থী বুঝে ভোটটা দেবো। সে আইএসএফকে দেই, তৃণমূলকে দেই, যাকেই দেই। কিন্তু যে আজকের যে নৈতিক যে অধিকার, সেই অধিকারটুকু তাদেরকে দেওয়া হয়নি। ভোটটা লুট করা হয়েছে। এই ভোট এবারে লুট করতে আমরা দেব না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব, সামনে প্রতিবাদ করব। তার জন্যে ভোট কমিশনারের কাছে আমরা সব কিছুই পাবো। যা পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা যারা ভোট দিতে যাবে না তাদের বাড়ির থেকে দেখে পুলিশ দিয়ে তাদেরকে ভোট করিয়ে নিয়ে আসবো। এইটা আমাদের প্রতিজ্ঞা। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই।